ইসলামকে টিকায় রাখার জন্য আপনাকে আরেকবার ইহুদিদের বিরুদ্ধে, আরেকবার ইসকন সন্ত্রাসী জঙ্গি সংগঠনের বিরুদ্ধে, আরেকবার মুসলমানকে 5 আগস্টের মতো আরেকবার হিন্দুত্ববাদীর উপরে ঝাঁপায় পড়তে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? 2 হাত তুলে আল্লাহকে দেখান। জিহাদের ডাক হলে হিন্দুদের বিরুদ্ধে আমরা দরকার হলে যা আছে সব কিছু নিয়ে নেমে যাব, ওদেরকে মামু বাড়ি দিল্লি পর্যন্ত পাঠায় দেব ইনশাআল্লাহ। এদেশে মুসলমান আছে, মুসলমান থাকবে। এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। এদেশে কোরআন আছে, কোরআন থাকবে। এদেশে টুপিওয়ালা আছে, টুপিওয়ালা থাকবে। নামদারি হিন্দুদেরকে আমরা যে সম্মানে রেখেছি, যারা মনে হয় মায়ের কুল থেকে বাহির হওয়া নবজাতক শিশুর মতো, তাদের দালাল আর না হয় ইসকনের দালাল, হিন্দুদের খ্রিস্টানদের দালাল। চিল্লা বলি ঠিক কিনা? কখনো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, হয়তোবা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে অবৈধ পন্থায়, অবৈধ রাস্তায়, রমনা বটপুলে অবৈধভাবে জন্মগ্রহণকারীরাই মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারে। তো আপনি দেখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা আপনার 2000 কত সালে মনে হয় খেয়াল আসছে না, প্রিয়া সাহা উনি গিয়ে বলেছিলেন যে আমাদের দেশে 1.5 কোটি, বাংলাদেশে 1.5 কোটি সংখ্যালঘু, 1.5 কোটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে মুসলমান নির্যাতন করে, তাদের ঘর বাড়ি জ্বালায় দিছে, পুড়ায় দিছে, তাদেরকে নির্যাতন করে, নিপীড়ন, তাদেরকে হত্যা করে, বহু মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে সে বিচার দিয়েছিল প্রিয়া সাহা নামক এক মহিলা। এবার বলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ হলে, তো তারা যদি ঐক্য হয় তাইলে সংখ্যালঘুকে তারা না আমরা আমাগোই দেশের মধ্যে সংখ্যালঘু বানায় রাখছে। যদি হয়তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ঐক্য পরিষদ হইতে পারত, কারণ 90-95 ভাগ মুসলমানের দেশের মধ্যে তারা উশৃঙ্খল সৃষ্টি করার জন্য, তারা এই যে চট্টগ্রাম দখল করার জন্য, তারা গোটা বাংলাদেশের মানুষের ঈমান নষ্ট করার জন্য জায়গায় জায়গায় ইসকন মানুষের ঈমান নষ্ট করার জন্য পায়তারা করতেছে বিভিন্ন ভাবে। আপনার ফরিদপুর, এটা ফরিদপুর মধুপুরে সম্ভবত, ফরিদপুর মধুপুরে আপনার মধুখালীতে, ফরিদপুর মধুখালীতে কয়েকদিন আগে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আপনার মন্দিরে নিয়ে পিটানো হয়েছিল। 5 জন যুবককে পিটানো হয়েছিল। এর মধ্যে 2 জন, একজনের নাম হলো আশরাফুল আর আরেকজনের নাম হলো আরশাদুল, 2 জন লোক, এদেরকে হত্যা করা হয়েছে। আবার ইসকনের লোক, ইসকনের যে বড় বড় নেতারা, এরা বলছে ফরিদপুর মধুখালী দিয়ে শুরু হয়েছে, গোটা বাংলাদেশ জয় করব, জয় শ্রীরাম বলে কোঠের মধ্যে আক্রমণ করে, জয় শ্রীরাম বলে আমাদের একজন ভাইকে, অ্যাডভোকেটকে তারা হত্যা করেছে। সাইফুল ইসলাম অ্যাডভোকেটকে হত্যা করেছে না, কুবায় হত্যা করেছে আপনার জয় শ্রীরাম বলে। তাদের উদ্দেশ্য কি আপনি জানেন? এই সাইফুল ইসলামকে যত নবমুসলিম হয়তো, নবমুসলিমের এফিডেভিট করাইতো, সহজভাবে এই সাইফুল ইসলাম অ্যাডভোকেট করাইতো। তাদের পূর্ব পরিকল্পনা ছিল যে মাগনা কোনো টাকা পয়সা নেয় না, এফিডেভিট করাই দিত। ইহুদি, খ্রিস্টান যারাই মুসলমান হয় তাদেরকে অভ্যর্থনা দিয়ে মাগনা সহজভাবে এফিডেভিট করাই দিত। এজন্য তাদের উদ্দেশ্য ছিল সাইফুল ইসলাম, তাদের উদ্দেশ্য হাসিল হয়েছে। মুসলমান এখনো চোখ বন্ধ করে তাকায় আছো, মুসলমান তোমাদের ভিতর দিয়ে সব ইসলামকে হিন্দু, খ্রিস্টান, দিল্লি ওয়ালারা ওই মামু বাড়ি চলে গেছে। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, যতদিন হায়াত দিয়েছে অতদিন যদি শুকর আদায় করি শেষ হবে না। কারণ এমন একজন দামি নবীর উম্মত, এমন একজন দামি নবীর উম্মত, হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি করবে। আর আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, শাফিউল মুযনিবিন নবী, নবীদের নবী, সরকারে দো আলম নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। এমন একজন নবী উম্মত হওয়ার সৌভাগ্য আর কার আছে? আল্লাহ তাআলা আমাদের হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।
আপনাদের সামনে কোরআন থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। ইসলাম মনোনীত ধর্ম এবং দামি ধর্ম। এই ধর্মটা ফয়সালা করেছেন ও আসমানের মালিক। কোরআনে বইলা দিচ্ছেন, যেহেতু সমস্ত কিতাবের সেরা কিতাব হলো কোরআন, এটার কোনো সন্দেহ আছে? আপনি যত বই পড়েন, যত কিতাব পড়েন, যত কিছুই পড়েন, উপরে দুই একটা পৃষ্ঠা উল্টালে লেখা থাকে যে এই বইয়ের মধ্যে, এই কিতাবের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। যদি ভুল ত্রুটি থাকে আমাদেরকে জানাই দিবেন, সংশোধন করার চেষ্টা করবেন। আর আল্লাহ তাআলা ডাইরেক্ট অ্যাকশন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই, কেউ করতেও পারবে না। এটা এমন এক কোরআন, প্রত্যেকটা নবীর এক একটা করে মুজিজা ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল তার হাতের লাঠি, যেটা তার শ্বশুর তাকে হাদিয়া দিয়েছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিয়া দিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে লাঠি দ্বারা অনেক কাজ করতেন। এটা একটা মুজিজা ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল গোটা পৃথিবীর ভাষা, প্রাণীর ভাষা বুঝতে পারত। সুবহানাল্লাহ বলবেন না? এটা তার মুজিজা ছিল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, যত শক্ত লোহাই হোক হাতের মাঝে নিয়ে এভাবে চাপ দিতেন, লোহা মোমের মতো গইলা যাইত। সুবহানাল্লাহ। এই লোহা দ্বারা উনি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বানাইতেন, তরবারি বানাইতেন, বিভিন্ন ধরনের আসবাবপত্র বানাইতেন, যে লোহা গালায়া। এই মুজিজা ছিল। এক একটা নবীর এক একটা মুজিজা ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, মুজিজা নিয়ে গেছে, নাই। সুলাইমান নবী গেছে, তার মুজিজা তার সাথে চলে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, উনি খুব সুন্দর করে নৌকা বানাইতে পারতেন, মুহূর্তের মাঝে কাটিং করে সুন্দর করে নৌকা বানাইতে পারতেন, কাঠ ছিঁড়াইতে পারতেন। উনি চলে গেছে, উনার মুজিজা উনার সঙ্গে চলে গেছে। প্রত্যেকটা নবী চলে গেছে, প্রত্যেকটা নবীর সঙ্গে সঙ্গে তার মুজিজাও চলে গেছে। আমার আপনার নবী, দোজাহানের নবী, উম্মতের কান্ডারি নবী, দোজাহানের বাদশা নবী, সরকার দো আলম নবী 1500 বছর আগে চলে গেছে। কিয়ামত পর্যন্ত আজও তার মুজিজা অক্ষতভাবে রয়েছে। কিয়ামত পর্যন্ত তার মুজিজা সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। সে নাম কি? আল কোরআন। সবচাইতে বড় দামি মুজিজা। যত কিতাব আছে সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। আল্লাহর ওলি নামটা স্মরণে আসছে না। ওনার স্ত্রী হলো কোরআনে হাফেজ, ওনার স্ত্রী কোরআনে হাফেজ, উনি হলো কিতাবের আলেম, অনেক বড় আলেম, অনেক বড় পণ্ডিত। দ্বীনের জ্ঞান যথার্থ পরিমাণ তার কাছে আছে, অনেক বড় নামি দামি আলেম। তো উনি যখন বাসর ঘরে ঢুকবেন, ওনার স্ত্রী একটা প্রশ্ন করলেন, স্বামী, কোরআনের উপরে কি কিতাব রাখা জায়েজ আছে কিনা? এটা কোরআন রাখছেন, কোরআনের উপর অন্য কিছু রাখা যাবে কিনা? তো উনি বলছে, আমারে কিছুদিন সময় দিতে হবে। উনি 30 দিনে 30 পারার কোরআনে হাফেজ হয়েছে। হাফেজ হয়ে বলে, কোরআনের উপরে এবার কোরআন সংরক্ষণ করা আছে, কোরআনের উপরে অন্য কিছু রাখা যায় না। কোরআনের উপরে রাখলে সমস্যা নাই, কিন্তু এর আদবের বরখেলাফ হয়। এই চেয়ারটাতে আমি বসছি, এই চেয়ারটা কাঠ দ্বারা বানাইছেন,
এই যদি কাঠ দ্বারা আরেকটা জিনিস বানায়, সেটা হচ্ছে রেয়াল বা বেঞ্চ, যেটার মধ্যে কোরআন শরীফ রাইখা পড়ে, ওইটার দাম বেশি না আমার চেয়ারের দাম বেশি? রেহালের বা ওই বেঞ্চটার দাম বেশি, ওইটার উপর কোরআন রাইখা রাইখা পড়ে। মানে কোরআন যে জায়গায় লাগবে ওই জায়গার দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি বাড়ায় দিবেন। কোরআন মানুষের সিনার মধ্যে ঢুকে ওই মানুষের দাম আল্লাহ তাআলার কাছে বাইরা যায়, সমাজের মানুষের কাছে ওই দাম কি করে বাইরা যায়। তো কোরআন এমন একটা বিষয়, এমন একটা মুজিজা, যে কোরআনের সম্মান অতুলনীয় সম্মান, সবচাইতে বড় সম্মান হলো কোরআনের সম্মান। এই মুজিজা আল্লাহ তাআলা আল্লাহর নবী, দু জাহানের নবী, বাদশা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সব নবী মুজিজা নিয়ে চলে গেছে, আমার নবী মুজিজা উম্মতের জন্য রাখা গেছে। এর চাইতে প্রাণপ্রিয় নবী, মহব্বতের নবী আর কই পাইবেন? এজন্য আমার নবী শ্রেষ্ঠ নবী, এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী। আমার নবী কত সুন্দর করে উম্মতদেরকে হাসরের ময়দান থেকে বাঁচাবেন, আল্লাহর কাছ থেকে চায়া চায়া সুন্দর করে ধরে ধরে নিয়ে আসবে। বিভিন্ন অজুহাতে জাহান্নামে টাইনা নিয়ে যাইতেছে, বিভিন্ন অজুহাতে ওই বান্দাকে, ওই উম্মতকে জাহান্নাম থেকে আস্তে হাত ধরে টাইনা নিয়ে আসবে। সুবহানাল্লাহ, কত মায়ার নবী, দয়ার নবী। তো যেই কোরআন আল্লাহর রাসূলের মুজিজা, যে কোরআন শ্রেষ্ঠ কিতাব, যে কোরআন একবারে শ্রেষ্ঠতম একটা কিতাব গ্রন্থ, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম হলো একটা মনোনীত ধর্ম। আর অন্য কোন ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই, ধর্মের কোনো অভাব নাই, সেই ধর্মের কথা কোরআন কোনো জায়গায় বলা হয় নাই। আল্লাহ নিজেই যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যিনি মানুষ বানায়, যিনি পাহাড় পর্বত বানায়, যিনি সাগর মহাসাগর, নদ নদী, খাল বিল, গাছপালা, তরুলতার মালিক, যা কিছু ইত্যাদি ইত্যাদি বানায়, সেই আসমানের মালিক কোরআনের মধ্যে বইলা দিচ্ছে ইসলাম হইল মনোনীত ধর্ম, সাইনবোর্ডওয়ালা ধর্ম, আর বাকিগুলো সাইনবোর্ডওয়ালা ধর্ম না। আমাদের দেশে এখন বর্তমানে এই বাংলাদেশের মধ্যে কত পার্সেন্ট মুসলমান হইব? 90-95% মুসলমান আছে কিনা? আছে। অন্যান্য দেশে মুসলমানের সংখ্যা কম, ইহুদি নাসারা কাফেরদের সংখ্যা বেশি, মুশরিকদের সংখ্যা বেশি। ওই সমস্ত দেশে কি মুসলমান শান্তিতে আছে নাকি ইহুদি নাসারারা শান্তিতে আছে? কথা বললেন, কারা আছে? ইহুদি নাসারারা শান্তিতে আছে, মুসলমান শান্তিতে নাই। যেমন ধরেন ইসরায়েল, ফিলিস্তিন, ফিলিস্তিনের মানুষ ইসরায়েলদেরকে বসবাস করতে দিয়েছেন, দয়া দেখাইছেন ইহুদিদেরকে, দয়া। আপনার হিটলার সমস্ত ইহুদিদেরকে মারছিলেন, তো উনাকে বলছে যে এত লোক তুমি মারলা, ইহুদি মারলা, আমি স্যাম্পল হিসাবে কিছু দুনিয়ার জমিনে রাখা যায়, তোমরা পরবর্তীতে টের পাইবা। ইসরায়েল, ফিলিস্তিনের মানুষ, গোটা পৃথিবীর মানুষ এদের জন্য হারে হারে টের পাচ্ছে এরা কত বড় হারামি। চিল্লে বলে ঠিক কিনা? তারা ছিল দেশের রোহিঙ্গা, এই দেশ তাদের নয়, দেশ ছিল ফিলিস্তিনের, নামও ছিল ফিলিস্তিন। এই দেশ তারা দখল নিয়ে আস্তে আস্তে তারা কি বানাইছে? ইসরায়েল বানাইছে। গোটা এশিয়া মহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই এশিয়া মহাদেশ এটা ছিল মুসলমানের রাষ্ট্র। কার রাষ্ট্র ছিল? মুসলমানের রাষ্ট্র। মুসলমান রাজত্ব করতেন। নবাব সিরাজউদ্দৌলা, আরো অনেক মুসলিমরা এই মুসলমান দেশকে শাসন করতেন। ইংরেজদেরকে শুধু একটু জায়গা দিয়েছিলাম থাকার জন্য, ব্যবসা করবে শুধু থাকার জন্য একটু জায়গা দিয়েছিলাম, ফাঁক ফোকর খুইজা গোটা দেশটাকে গিলে খেয়েছে। মুসলমান এমন নয়।
এজন্যই তো আল্লাহ জানে, আল্লাহ তো রহমান রহিম, আলিমুল গায়ব, সবকিছু জানেন। আগে কি হবে, পরে কি হবে, আগে কি হয়েছে, যা আছে সব কিছু জানেন কে? আল্লাহ। তো জানেন নাই তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সিল মেরে দিয়েছে, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্ম মনোনীত হতে পারে না। কেন? ইসলামটা এমন শান্তির ধর্ম। আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন, যিনি কান চুলকায় কানে মজা পায়, কান চুলকাইলে কানে মজা পায়, যিনি চুলকাইছে ওনার দোষ নানি যার কান ওনার দোষ? যিনি চুলকাইছে ওনারই তো দোষ, মজা পাওয়াই দিয়েছেন আর একটু চুলকাই দিয়ে দেন, এরকম না? কখনো মুসলমান কোন ইহুদি নাসারা নাস্তিকদেরকে আগে আক্রমণ করে নাই পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে কখনো করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিচার হয়েছে, ইহুদি আর মুসলমানের মধ্যখানে একটা বিচার হয়েছিল। ওই বিচারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ইহুদি নির্দোষ আর মুসলমান সাহাবী দোষী। ইহুদির পক্ষে মুসলমান বলেন, যেহেতু এটা আমার নবী করবে, নবী, তাইলে আমার পক্ষে রায় আসবে, আমার পক্ষে রায় আসবে। যেহেতু নবী করবে, আমার পক্ষে রায় আসবে, তাইলে আর কোনো চিন্তা নাই, ঢুকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথাবার্তা শুইনা দেখলেন সম্পূর্ণ দোষ মুসলমানের, ইহুদির কোনো দোষ নাই, টাটকা বিচারটা কইরা দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে দেখলেন আমি আপনাকে দলের লোক, মুসলমান মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, বিচারটা এমনি না হয়ে এমনি হলেন, নাউজুবিল্লাহ বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মনের মানুষ, বলল, রাসূলের পরের বিচার আর কখনো হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো বিচার হয় না, যাও মিয়া। নরম মানুষ তো একটা জারি দিয়া তারাই দিছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছে ইহুদি, আর আমি ইহুদির পক্ষপাতিত্ব করছে, ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে, আমার পক্ষে রায় দিল না, ওমর তুমি বিচারটা করে দাও। কি বললা? আবার বলো। তিনবার জবাব নিয়া ঘর থেকে তরবারি আইনা কল্লাটা দ্বিখণ্ডিত করে দিলেন। সব জায়গায় খবর ছড়ায় গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হত্যা করেছেন। যেহেতু মুসলমান হত্যা করলে হত্যার বিনিময়ে হত্যা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে হবে। বিচারের কাজ গড়ায় দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন মুসলমানকে হত্যা করি নাই, আমি কাট্টা একটা মুনাফিককে হত্যা করেছি। যে রাসূলের আইন, যে রাসূলের বিচার ব্যবস্থা মানে না, সে কখনো মুসলমান হতে পারে না। এই জন্য ঘর থেকে তরবারি এনে তার কল্লাটা তার শরীর থেকে আলাদা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, সে কখনো মুসলমান হতে পারে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার নিয়ে দ্বিধাবোধ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন কানুন নিয়ে দ্বিধাবোধ করবে, সে কখনো মুসলমান হতে পারে না। এর নাম হলো মুসলমান। এমন ধর্মের নামই হলো মুসলমান ধর্মের মানুষ। এমন নবী কই পাইবেন? ভারত উপমহাদেশের মধ্যে আমি শুধু ইসলাম মনোনীত ধর্ম এই বিষয়টা নিট্টু বইলা তারপরে বাহিরে ঢুকবো। যে ভারত উপমহাদেশের মধ্যে একটা মন্দির নিয়ে মুসলমান আর হিন্দুদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। কেউ বলে এটা বাপদাদার আমল থেকে মসজিদের জায়গা ছিল, কেউ বলে বাপদাদার আমল থেকে মন্দিরের জায়গা ছিল।
একজন বুজুর্গ ওনার কাছে গেছে বিচার নিয়ে। উনি কি, আপনার তো বহুত আগের লোক, মুরব্বী মানুষ, আপনি আসেন সাক্ষী দেন। শুধু কোঠে সাক্ষী দিবেন এটা জায়গা কার? আপনি যদি সাক্ষী দেন এটা মসজিদের জায়গা, এখানে মসজিদ হবে। আপনি যদি সাক্ষী দেন এটা মন্দিরের জায়গা, এটা মন্দির হবে। কোনো টেনশন নাই, আপনার জানের নিরাপত্তা আমরা দেব। উনি কাঠগড়ায় দাঁড়ায় বলেন, আমি দেখছি, আমার বাবার আমলেও দেখছে এটা মন্দিরের জায়গা ছিল, মসজিদের জায়গা নয়। উনি একজন আল্লাহর বুজুর্গ, এমন নামি দামি একজন বুজুর্গ। কই মিয়া, আপনি মুসলমানের বিপক্ষে দাঁড়ায় গেলেন, বলছেন, বলে আমি মিথ্যা বলতে পারবো না, এটা মন্দিরের জায়গা ছিল, মসজিদের জায়গা নয়। উনি চলে আসছে রায় দিয়ে, বিচার সাক্ষী দিয়ে। রাত্রে বেলায় দেখে মশাল নিয়ে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে তারা। উনি বলছেন, যেহেতু মুসলমানের বিরুদ্ধে সাক্ষী দিছি, তাইলে মুসলমানরা আমাকে হত্যা করতে আসবে, কারণ আমি তো সত্যি কথাই বলেছি, এটা মন্দিরের জায়গা, মসজিদের জায়গা নয়। মসজিদের জায়গা হইলে মসজিদের জায়গার কথাই বলতাম, এটা তো মসজিদের জায়গা নয়, মন্দিরের জায়গা। সত্য কথাই বলছি, সত্য কথা বইলা যদি দুনিয়া থেকে বিদায় নিতে হয় তারপরও বিদায় নেব, কিন্তু মিথ্যার আশ্রয় নিব না। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের শানে মিথ্যা কথা খাটে না। মিথ্যা কখনো মুসলমান বলতে পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা কখনো মিথ্যা বলতে পারে না। তো উনি ভয় পেয়ে গেলেন যে যাক, শহীদ হয়ে যাব। সত্য কথা তো বললাম। লক্ষ লক্ষ হাজার হাজার ইহুদি খ্রিস্টানরা দলে দলে মশাল নিয়ে আসছে। বলে, আপনি তো এমন একজন লোক, আপনি যদি বলতেন, শুধু একটু মিথ্যা কথা বলতেন যেটা মসজিদের জায়গা, সেই দিন থেকে না মসজিদের জায়গা হয়ে যেত। আপনি সত্য বলেছেন, এটা মন্দিরের জায়গা। ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলাম একটা মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে যদি সত্যকে সত্য বলা হয়, মিথ্যাকে মিথ্যা বলা হয়, এমন সুন্দর ধর্ম আমাদের। এই যে মন্দিরের পুরোহিত ছিল, যে মন্দিরে থাকতো, পাহারা দিত, উনি বলেন আমাদের সকলকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। সত্যের কারণে ইসলামের বিজয় হয়েছে। মিথ্যা বললে ইসলামের বিজয় হইতো? সত্য মিথ্যা বলার কারণে হয়তো বা মসজিদে একটা জায়গা আসতো। সত্য বলার কারণে গোটা মানুষগুলো, লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। তাইলে দেখেন, ইসলামের মধ্যে আল্লাহ নিজেই বলছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একটা মনোনীত ধর্ম। এখন আমাদের বাংলাদেশে যখন উৎসব আছে, উৎসব ধর্ম যার যার উৎসব সবার, কয় কি না, কিছু নাস্তিক মার্কা লোক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, নাম মুসলমান, কিন্তু সাইনবোর্ড মুসলমানের লাগায় রাখছে, ভিতর দাম টাক্কা মুনাফিক। চিল্লায়া বলেন ঠিক কিনা? আছে না নাই সমাজে? ধর্ম যার যার উৎসব সবার। আজ পর্যন্ত মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছেন, আজ পর্যন্ত দেখছেন কোন মুসলমানের ঈদগাহে একজন হিন্দু আসছে? আনতে পারছেন? তাহলে আপনি বেহায়ার মতো হিন্দুর মন্দিরে যাবেন কেন? আপনি বেহায়ার মতো হিন্দুর গির্জায় যাবেন কেন? হিন্দুর মন্দিরে যাবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাব্বাহা মিনহুম ফাহুয়া মিন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদি নাসারাদের সঙ্গে তাদের পথ অবলম্বন করবে, তাদের মতো পোশাকাদি পরবে, ইহুদি নাসারাদের মতো পোশাকাদি পরবে, তারাও তাদের একজন। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শুধু এই নয়, কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি নাসাররা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। তারা পরস্পরের বন্ধু হয়। মুসলমান ক্ষণিকের জন্য ভালোবাসার বন্ধু হতে পারে, ভিতরগতভাবে তাদেরকে হত্যার ষড়যন্ত্র তাদের ভিতরে সব সময় থাকে। ইহুদিরা কখনো মুসলমানের কল্যাণ চায় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, হাজার হাজার মুসলমানদেরকে যখন নির্যাতন করেন, নিপীড়ন, নির্যাতন, স্টিম রোলার তাদের উপর চালিয়ে দিয়েছেন, তখন মুসলমান
মুসলমান হিজরত করে হাবশায় গিয়েছিলেন। সেই হাবশার বাদশা ছিলেন নাজ্জাশী। নাজ্জাশীকে চিঠি পাঠাইলেন, দল বল নিয়ে ইহুদিরা পাঠাইলেন যে তাদেরকে দেশে রাখবেন না, তারা উগ্র, তারা ভালো না, তারা নিজের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম তারা মাইনা নিছে। বাপ দাদার ধর্মে চুনকালি মাখায়া তারা উগ্র, তারা সন্ত্রাস, তারা জঙ্গি। মুসলমানদেরকে বারবার আওয়ামী লীগের জামানায় মুসলমানদেরকে, আলেমদেরকে, বড় বড় আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগায়া জেলখানায় ঢুকাইছিল। আজও সেই ষড়যন্ত্র উৎখাত হয় নাই। এখনো পর্যন্ত মুসলমানদেরকে জঙ্গি বানায় রাখতে চায়। চিল্লিয়া বলি ঠিক কিনা? মুসলমান কখনো কোনো জঙ্গি সংগঠন হতে পারে না। মুহাম্মদ কখনো আগে আক্রমণ করে নাই। আবু জাহেল, উতবা, সাইবার আগে আক্রমণ করেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রতিহত করতেন, উতবা, আবু লাহাব, সাইবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারে কাছেও যাইতে পারল না। মুসলমান ইসলাম হলো মনোনীত ধর্ম। সেই মনোনীত ধর্মের একজন ব্যক্তি হলো ইসলাম। ইসলামের মানুষ হলো মুসলমান। মুসলমান কখনো কাউকে আগে আক্রমণ করে না। স্পষ্ট ভাষায় জেনে রাখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে। একটা দেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, আর আমরা বলি ধর্ম যার যার, উৎসব সবার। এ কখনো মুসলমান হতে পারে না। এ হয়তো ভারতের দালাল, আর না হয় ইসকনের দালাল, হিন্দুদের খ্রিস্টানদের দালাল। চিল্লিয়া বলি ঠিক কিনা? এ কখনো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। হয়তোবা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে অবৈধ পন্থায়, অবৈধ রাস্তায়, রমনা বটপুলে অবৈধভাবে জন্মগ্রহণকারীরাই মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারে। তো আপনি দেখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা আপনার 2000 কত সালে মনে হয় খেল আসছে না, প্রিয়া সাহা উনি গিয়ে বলেছিলেন যে আমাদের দেশে 1.5 কোটি, বাংলাদেশে 1.5 কোটি সংখ্যালঘু, 1.5 কোটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে মুসলমান নির্যাতন করে, তাদের ঘর বাড়ি জ্বালায় দিছে, পুড়ায় দিছে, তাদেরকে নির্যাতন করে, নিপীড়ন, তাদেরকে হত্যা করে, বহু মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে সে বিচার দিয়েছিল প্রিয়া সাহা নামক এক মহিলা। এবার বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ হলে তো তারা যদি ঐক্য হয়, তাইলে সংখ্যালঘুকে তারা না আমরা আমাগোই দেশের মধ্যে সংখ্যালঘু বানায় রাখছে। যদি হইতো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ঐক্য পরিষদ হইতে পারত। কারণ 90-95 ভাগ মুসলমানের দেশের মধ্যে তারা উশৃঙ্খল সৃষ্টি করার জন্য, তারা এই যে চট্টগ্রাম দখল করার জন্য, তারা গোটা বাংলাদেশের মানুষের ঈমান নষ্ট করার জন্য জায়গায় জায়গায় ইসকন মানুষের ঈমান নষ্ট করার জন্য পায়তারা করতেছে বিভিন্ন ভাবে। আপনার ফরিদপুর, এটা ফরিদপুর মধুপুরে সম্ভবত, ফরিদপুর মধুপুরে আপনার মধুখালীতে, ফরিদপুর মধুখালীতে কয়েকদিন আগে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আপনার মন্দিরে নিয়ে পিটানো হয়েছিল। 5 জন যুবককে পিটানো হয়েছিল। এর মধ্যে 2 জন, একজনের নাম হলো আশরাফুল আর আরেকজনের নাম হলো আরশাদুল। 2 জন লোক, এদেরকে হত্যা করা হয়েছে। আবার ইসকনের লোক, ইসকনের যে বড় বড় নেতারা, এরা বলছে ফরিদপুর মধুখালী দিয়ে শুরু হয়েছে, গোটা বাংলাদেশ জয় করব। জয় শ্রীরাম বলে কোঠের মধ্যে আক্রমণ করে, জয় শ্রীরাম বলে আমাদের একজন ভাইকে, অ্যাডভোকেটকে তারা হত্যা করেছে। সাইফুল ইসলাম অ্যাডভোকেটকে হত্যা করেছে না, কুবায় হত্যা করেছে আপনার জয় শ্রীরাম বলে। তাদের উদ্দেশ্য কি আপনি জানেন? এই সাইফুল ইসলামকে যত নবমুসলিম হইতো, নবমুসলিমের এফিডেভিট করাইতো, সহজভাবে এই সাইফুল ইসলাম অ্যাডভোকেট করাইতো। তাদের পূর্ব পরিকল্পনা ছিল যে মাগনা কোনো টাকা পয়সা নেয় না, এফিডেভিট করাই দিত। ইহুদি, খ্রিস্টান যারাই মুসলমান হয় তাদেরকে অভ্যর্থনা দিয়ে মাগনা সহজভাবে এফিডেভিট করাই দিত। এজন্য তাদের উদ্দেশ্য ছিল সাইফুল ইসলাম, তাদের উদ্দেশ্য হাসিল হয়েছে। মুসলমান এখনো চোখ বন্ধ করে তাকায় আছো। মুসলমান তোমাদের ভিতর দিয়ে সব ইসলামকে হিন্দু, খ্রিস্টান, দিল্লি বলারা ওই মামু বাড়ি চলে গেছে। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, আমরা হলাম মৌলবাদী, আমরা মূলে আছি। আর যারা
আমাদেরকে মৌলবাদী বলে, তারা হলো আগাবাদী। আমরা যখন মূল থেকে লারা দিব তখন মামু বাড়ি দিল্লি গিয়া পড়বে। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদির কথা ঠিক হয়েছে। আমরা মুসলমান যখন লারা দিয়েছি, স্বৈরাচার মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। চিল্লিয়া বলি ঠিক কিনা? 90-95% মুসলমানের রাষ্ট্রে মুসলমানরে হত্যা করবে, মুসলমানের হত্যা করে বলবে জয় শ্রীরামের স্লোগান দিয়া ইসকন সন্ত্রাসী হামলা মুসলমানের উপরে করবে, আর মুসলমান হাত গুটায় বৈশা থাকবেন। এখন আছেন 90%, পরবর্তীতে আপনি 90%ও থাকবেন না, তাদের কাছে মাথা নত করে থাকতে হবে। মুসলমান হলো সিংহের জাতি, মুসলমান হলো হযরত উমরের জাতি, মুসলমান হলো খালিদ বিন ওয়ালিদের জাতি। মুসলমান হুঙ্কার দিবে তো ইহুদি খ্রিস্টানরা পালাতে রাস্তাও পাবে না। চিল্লা বলি ঠিক কিনা? এদেশে মুসলমান আছে, মুসলমান থাকবে। এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। এদেশে কোরআন আছে, কোরআন থাকবে। এদেশে টুপিওয়ালা আছে, টুপিওয়ালা থাকবে। নামদারি হিন্দুদেরকে আমরা যে সম্মানে রেখেছি, যারা মনে হয় মায়ের কুল থেকে বাহির হওয়া নবজাতক শিশুর মতো, তাদেরকে আমরা রেখেছি। কোন মন্দিরে আক্রমণ করতে দেই নাই, কোন হিন্দুকে আক্রমণ করতে দেই নাই। গত 5 অক্টোবরের পরে, আগস্টের পরে, গণ অভ্যুত্থানের পরে আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি যাতে ভাঙতে না পারে। আর তারা মুসলমানের উপরে ছুরির আঘাত ফালে, তারা মুসলমানকে হত্যা করে। তাদের পূর্ব পরিকল্পনা, তারা বাংলাদেশকে গিলে খেতে চায়। মুসলমান স্পষ্ট মনে রাখবেন, ইসলামকে তাজা করতে হলে, ইসলামকে জিন্দা করতে হলে, ইসলামকে টিকায় রাখার জন্য আপনাকে আরেকবার ইহুদিদের বিরুদ্ধে, আরেকবার ইসকন সন্ত্রাসী জঙ্গি সংগঠনের বিরুদ্ধে, আরেকবার মুসলমানকে 5 আগস্টের মতো আরেকবার হিন্দুত্ববাদীর উপরে ঝাঁপায় পড়তে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? 2 হাত তুলে আল্লাহকে দেখান। জিহাদের ডাক হলে হিন্দুদের বিরুদ্ধে আমরা দরকার হলে যা আছে সব কিছু নিয়ে নেমে যাব, ওদেরকে মামু বাড়ি দিল্লি পর্যন্ত পাঠায় দেব ইনশাআল্লাহ। হিন্দুদের ষড়যন্ত্র উৎখাত করতে হবে। এতদিন তোমরা মায়ের কোলে ছিলা, মুসলমানদেরকে লারা দিয়েছ। তোমরা যেমন বল্লার বাসায় লারা দিলে, বল্লা যেমন আক্রমণ করে, মৌমাছির বাসায় যেমন লারা দিলে মৌমাছি আক্রমণ করে। মনে রাখবা হিন্দুত্ববাদীরা, আজকে বলে দিতে চাই, তোমরা বল্লার বাসায় আগুন জ্বালছো, তোমরা সে আগুনে নিঃশেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তারা কিছু দল আছে, তাদের পক্ষপাতিত্ব হয়ে মিছিলে নাইমা যায়। কিভাবে বুঝলাম? মিছিলের মধ্যে তারা মিছিল করতেছে ইসকন নেতাকে বাঁচানোর জন্য। চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের নেতা, ওনাকে জেলখানায় নিয়েছে। ওনাকে বাঁচানোর জন্য কিছু লোক মিছিল করেছে যে ওনাকে জেলখানা থেকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তো ওই জায়গায় একটা স্লোগান বাইসা উঠছে, মুসলমানের জানার বেশি বাকি নাই, বুঝারও বেশি বাকি নাই। ওই জায়গায় জয় বাংলা বলে স্লোগান হয়েছে, জয় বঙ্গবন্ধুর স্লোগান। এদেরকে আশ্বাস দিয়েছে। একে যখন রিমান্ডে নেওয়া হয়েছে, ডিবির কার্যালয়ে গিয়ে বলেছে যে আমাদেরকে এমন একটা দল বলেছে, যদি আমরা দাঙ্গামা যদি লাগাই দিতে পারি, বিবাদ যদি লাগাই দিতে পারি, তারা যদি ঢুকে আরেকবার যদি তারা ক্ষমতায় যাইতে পারে, চট্টগ্রাম ইসকনদের জন্য, জঙ্গি সংগঠনের জন্য এটা বরাদ্দ করে দিবে। এটা বড় একটা ষড়যন্ত্র। মুসলমান এক হও, মুসলমানের কাঁধে কাঁধ মিলাও। হিন্দুত্ববাদীদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। চিল্লা বলি ঠিক কিনা? যদি হিন্দুত্ববাদীদেরকে মায়ের কোলের শিশু বাচ্চা যেভাবে ঘুমায় এভাবে ঘুমাইতে দেন, আপনার ইসলামকে যেভাবে ইঁদুর যখন গর্ত পায়, খুঁজে পায়, মানুষের সব কিছু কাইটা ধ্বংস করে দেয়, এরা এভাবে ঢুকবে আর কাইটা মানুষের ইসলামকে, মুসলমানের ইসলামকে ধূলিসাৎ করে দিবে। এখনো সজাগ হন, জাগ্রত হন মুসলমান। আর একটা জঙ্গি সংগঠন, আজও পর্যন্ত কোন মিডিয়া, এই হলুদ মিডিয়ারা ইসকনকে জঙ্গি সংগঠন বলছে? বলে নাই। জসিমউদ্দিন রহমানীকে বারে বারে আপনার জঙ্গি ট্যাগ লাগাইছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে জঙ্গির ট্যাগ লাগাইছে, মুসলমানদেরকে জঙ্গির ট্যাগ লাগাইছে। ট্যাগ লাগায়া মুসলমানদেরকে ফাঁসি দিছে।
তাদেরকে কখনো জঙ্গি সংগঠন একটাও বলে নাই। আজ থেকে বলি, বাংলাদেশের মানুষের আরেকটা যুদ্ধ হতে হবে সময় টিভির জন্য আর ডেইলি এই টিভির জন্য, সংবাদের জন্য। এর জন্য মুসলমানকে আরেকবার লড়াই করতে হবে। দরকার হলে তাদের বাসভবন, তাদের টিভি চ্যানেল, তাদের পত্রিকা হলয় আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেবো ইনশাআল্লাহ, আগুন দিয়ে জ্বালিয়ে দেব। এরা হলো বাংলাদেশের মধ্যে ইন্ডিয়াদের দালাল, 1 নাম্বার দালাল হলো এই দুইটা চ্যানেল, সময় টিভি আর তার ডেইলি মনে হয় পত্রিকা সংবাদ। এই দুইটা বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। তারা মাথা চারা দিয়ে দেয়, সব সময় স্বৈরাচারের পক্ষ নিয়ে নিয়ে কথা বলছে। এখনো পর্যন্ত তারা স্বৈরাচারের গন্ধ গ্রাণ শুকতে শুকতে সেই দিকে যায়। ইসকনকে জঙ্গিবাদ সংগঠন বলতেই হবে, তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। না হয় আরেকটা 5 আগস্ট আমরা দেখতে চাই, আরেকটা 5 আগস্ট বাংলাদেশ হবে যদি ইসকনকে এই দেশ থেকে না তাড়ানো হয়। নিষিদ্ধর দরকার নাই, সোজাসুজি এদেশে যদি কোনো হিন্দু থাকতে হয় মুসলমানের পাহারায়, মুসলমানের পায়ের নিচে থাকতে হবে। যদি কোনো হিন্দুত্ববাদী বাংলাদেশে থাকতে হয় মুসলমানের দাস হয়ে থাকতে হবে, মুসলমানের মালিক নয়, মুসলমানের দাস হয়ে থাকতে হবে। যেহেতু এটা 90-95% মুসলমানের রাষ্ট্র, এটা মুসলমান রাষ্ট্রই থাকবে। কোনো হিন্দুত্ববাদী মাথা চারা দিতে পারবে না। এটা পরিষ্কার খেয়াল রাখবেন। যারা বলেন যে একটু একটু সাপোর্ট করেন, তারাও ইহুদি নাসারা খ্রিস্টানের মতো, যে আল্লাহর রসুল বলেছেন তারাও তাদের সঙ্গে জাহান্নামে যাবে। তারা পরস্পর আপনার বন্ধু হতে পারে। দেখেন, ছোট্ট এই কথাটা বলি শেষ। আপনার চট্টগ্রামে 3-4 বন্ধু একসাথে গেছেন, এর লগে একটা মুসলমান বাঙালি পোলা তাদের বন্ধু ছিল। তারা কি করছে, বন্ধু তো অন্তরঙ্গ বন্ধু, এমন বন্ধু সবসময় একসাথে চলে, এমন বন্ধু তারপরে তাকে জবাই কইরা তারে পোড়ায়া খাইছে। এর নাম বন্ধু হতে পারে না। মুসলমান মুসলমানের বন্ধু হয়, ইহুদি নাসারা খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। পরিষ্কার মনে রাখবেন। ইসকন জঙ্গি সংগঠন, ইসকনকে যদি বাংলাদেশের মায়ের পুত আছে যারা ইসকনকে সাপোর্ট করবে, আগে তারই পিটান শুরু করবেন। এই ইসলাম তারা বলছে জয় শ্রীরাম বলে যে আমরা এখান থেকে আপনার মধুখালী থেকে শুরু করেছি। আমরা বলবো আমরাও চট্টগ্রাম থেকে শুরু করলাম, মামুবাড়ি দিল্লি পর্যন্ত তোমাদের পৌঁছানোর জন্য। চিল্লা বলি ঠিক কিনা? দেশে এতদিন শান্তিতে ছিলা, বল্লার বাসায় আগুন দিছো, মৌমাছির বাসায় আগুন দিছো। তোমরা বুঝো না মুসলমান কত ভয়ঙ্কর? মুসলমান যদি তাদের আগের রূপ নিয়ে ফিরে যায়, তোমরা একটাও বাংলাদেশে টিকতে পারবা না। আল্লাহ তাআলা এই ইসলামকে টিকানোর জন্য